থাকবেন। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি। এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে, বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে। আমরা গণভোটেরও দাবি করছি। একটা রাজনৈতিক দল, আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিআর বোঝেন না, খায় না, মাথায় দেয়, নানান কথা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে, কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত, তার ভাষা হতে হবে সহন। এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না। এখনো সুযোগ আছে। আমরা যারা পিআর পদ্ধতি চেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, কেউ আপার হাউজে চেয়েছেন, কেউ লোয়ার হাউজে চেয়েছেন। নতুন সাংবিধানিক সংস্কারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রস্তাব করা হয়েছে এবং ঐকমত্য কমিশনের যে সুপারিশ করা হয়েছে তারা সেখানে আপার হাউজে পিআর পদ্ধতি প্রস্তাব করেছে, সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউজে পিআর হোক, আবার কেউ কেউ বলেছেন আপার হাউজে হোক, নো প্রবলেম। কিন্তু পিআর এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐকমত্য তৈরি হয়েছে, কেউ আপার, কেউ লোয়ার, কেউ উভয় জায়গায়, কিন্তু পিআর কে আপনি বুঝবেন না। অধিকাংশ মানুষ কমনলি যে পিআর এর ইলেকট্রাল প্রসেসকে মেনে নিয়েছে। পৃথিবীর 91টা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়, সেই পদ্ধতি আপনি বোঝেন না। আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কি জাতিকে? আপনি পড়েন, গোপনে বাসায় গিয়ে বই খুলে পড়েন। আপনি পারেন না এই কথাটা জাতিকে বলার দরকারটা কি? এতে কি আপনার মর্যাদা, ইমেজ, ডিগনিটি কি বৃদ্ধি পেয়েছে? সেজন্য আমার প্রস্তাব, যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব একদিকে তিনি হেড অফ দি ন্যাশনাল কনসেনসাস কমিশন, আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট, দুইটা জায়গার আপনি প্রধান। আপনার কাছে অনুরোধ, আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন, এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন।